আল্লাহ তাআলার तमाम সৃষ্টির মধ্যে কে কোথায় কি করছে, কোন অবস্থায় আছে, এটা আমার রব জানে কি জানে না? চিৎকার মেরে বলতে হবে জানে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, মাওলা তুমি নাকি ঘুমাও না? আল্লাহ তাআলা বলেন, বিশ্বাস করো না? বিশ্বাস করি কিন্তু বুঝি না। তুমি না ঘুমাও থাকো কেমনে? আমরা একদিন দুই দিন না ঘুমাইলে আমরা থাকতে পারি না, আর তুমি নাকি কখনোই ঘুমাও না, কেমনে থাকো বুঝি না। আল্লাহ তাআলা বললেন, আমি যে ঘুমাই না এটাকে বিশ্বাস করো? বলতেছে হ্যাঁ তা করি। আল্লাহ তাআলা বললেন, যদি বিশ্বাস করো তাহলে আমি বুঝাইতে পারবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একই প্রশ্ন করলেন, মাওলা তুমি মৃত্যুর পরে নাকি আবার জীবিত করবে, কিভাবে করবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি যে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারি এটা কি তুমি বিশ্বাস করো? মুসা বিশ্বাস করি কিন্তু বুঝি না। আল্লাহ বুঝায় নাই কথা বলে। মুসা কি বললেন, মুসা তুমি যখন বিশ্বাস করো যে আমি ঘুমাই না, কিন্তু তুমি বোঝো না আমি আল্লাহ তাআলা তোমাকে বোঝাতে পারবো। আল্লাহ কেমনে বোঝাবো? আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা যদি এটা বুঝতে হয় তাহলে এক গ্লাস পানি নাও। কয় গ্লাস? এক গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিলেন। আল্লাহ তাআলা বললেন, মুসার পানির গ্লাস শক্ত করে ধর। কি করে? শক্ত করে ধর। মুসা আলাইহিস সালাম দুই হাত দিয়ে আঞ্জা করে ধরলেন পানির গ্লাস, কারণ গ্লাস ধরতে বলেছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম পানির গ্লাস ধরেছে শক্ত করে। আল্লাহ তাআলা মুসারে বললেন পানির গ্লাস ধরো, আর ঘুমকে বললেন মুসারে ধর। ঘুম এসে মুসা আলাইহিস সালামকে আটক করে ফেলল। শরীর দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আর পানির গ্লাস ধরে রাখতে পারে না, হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘুমকে বললেন, এখন মুসারে ছেড়ে দে। ঘুম মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে দেখলেন পানির গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে। ভয় পেয়ে গেলেন, হারে পানির গ্লাস ধরার জন্য তো আল্লাহ তাআলা নির্দেশ করেছিল, আল্লাহর নির্দেশ মানতে পারি নাই। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা রে ভয় পেও না, লা তাখাফ, ভয় পেও না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য করছি। সুবহানাল্লাহ। মুসা সামান্য একটু ঘুমের কারণে আমি আল্লাহর নির্দেশ পানির গ্লাস ধরে রাখতে পারো নাই, তোমার হাত থেকে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আর আমি আল্লাহ তাআলা যদি ঘুমায় যাই, আসমান জমিনের সব কিছু মুহূর্তের মধ্যে অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা ঘুমায় পড়ো গভীর সমুদ্রের মধ্যে। একজন নাবিক যখন পড়ে যায় আর যখন ওই ঝড়ের তরঙ্গের মধ্যে একবার ভেসে উঠে আর একবার নিচে যায়, ওই সময় আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাওলা গভীর সমুদ্রের মধ্য থেকে বাঁচানোর মতো তুমি ছাড়া কেউ নাই, আমারে বাঁচাও। ওই সময় যদি আমি আল্লাহ তাআলা ঘুমায় যাই রে মুসা, তাহলে বলো সমুদ্রের মধ্যে ওই ব্যক্তিকে কে বাঁচাবে আমি আল্লাহ ছাড়া? ওই পাথরের গায়ে, শৈবালের গায়ে ছোট্ট একটা পোকা, যা অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। মুসা খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন বলে, মাওলা আমার খোদা লেগেছে, খাবার দাও। ওই সময় যদি আমি আল্লাহ তাআলা ঘুমায় যাই, ছোট্ট এই পোকার খাবার সরবরাহ কে করবে? আছে কেউ? কারণ আল্লাহ তো এখন কি করতেছে বলেন? আল্লাহ ঘুমায়। আমি যদি ঘুমায় যাই তাহলে কে ওই ছোট্ট পোকার খাবার সংগ্রহ করবে? কে দিবে খাবার? কে